আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমি কিন্তু ভালো নেই। এটা সবাই জানেন কম বেশি। প্রত্যেকটা মানুষের জীবনে ভাঙাগড়া থাকে। তো চলেন আজকে ছোট্ট একটা ডেইলি ব্লগ শেয়ার করব। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বয়সটা কিন্তু ঠিক নেই। আমি কিন্তু শারীরিক মানসিক দোনোভাবেই ক্ষতিগ্রস্ত বলতে পারেন, অসুস্থ বলতে পারেন। তারপরও চেষ্টা করছি আপনাদের সাথে একটু যুক্ত থাকার জন্য। কেন? কারণ চ্যানেলটা তো ঠিক রাখতে হবে, আর না হলে চ্যানেলটার উপর অনেক বড় একটা প্রভাব পড়বে এই জন্য। তো চলেন আজকে সকালটা দিয়ে শুরু করি। এই যে দেখেন আকাশে কিন্তু ভালো একটা ওয়েদার আসছে। আর এখানে তো এই যে যেতে মাছ ধরে তারা এখানে চলে আসছে একদম জালগুলা শুকানোর জন্য। এগুলো পুরা মাঠ ভরে দিবে। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর ভাবতেছিলাম কিছু না কিছু, সেটা মনেরটা মনেই থাকুক, সেটা শেয়ার করব না। কারণ অনেক কল্পনা, অনেক কিছুই ভাবছি। জানি না আমার জীবনটা কোন পথে যাচ্ছে, কিভাবে যাচ্ছে আমি কাউকে দেখাতে পারছি না, বলতেও পারছি না। জানি না কখনো কি সুস্থ আর স্বাভাবিক হতে পারবো কি না। আমি মানসিকভাবে একদম ভেঙে পড়েছি। জানি না এই জায়গার থেকে বের হয়ে আসতে পারবো কি না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এই তো সকালবেলা ভর্তা ভাতের জন্য মা রান্না করতেছিলেন এই যে। আর আমি তো ভেঙেই পড়েছিলাম। এই যে ভর্তা ভাত দিয়ে আজকে সকালটা শুরু আমাদের। যেতে ভিডিওটা ছোট, আমার ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লাগবে অবশ্যই। কারণ আমার ভালো লাগছে না এখন ভিডিও করতে, ভিডিওর ভয়েস দিতে। আমি ছোটো বোনকে বলেছি যে তুমি ভয়েস দাও, এটা বলেছি। কারণ আপনারা তো কেউ ছোটো বোনকে চিনেন না, ওরকম কখনো ফুললি দেখেননি, এই জন্য দিচ্ছি না। আমার শত কষ্টের পরও আমি ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি। তো চিন্তা ভাবনা আছে যে ছোটো বোনকে আপনাদের সাথে শেয়ার করে দেব মাঝে মধ্যে, যাতে ও আমাকে হেল্প করতে পারে, এই আর কি। আর এই তো আমার আম্মা শুটকি ভাজা নিচ্ছিলেন, শুটকি ভর্তা করবে, আলু ভর্তা করবে এটা। আর এই তো সকাল সকালে দেখেন কচু যাত্রাই করা হলো কচু দিয়ে। এই যে দেখেন, কিছু মনে করবেন না, এটা কিন্তু সকাল না, দুপুরের দিক। এই যে কচু আর ইলিশ মাছ দেখেন। অনেকে বলে যে কচু দেখলে যাত্রা হয় না, এগুলো কিন্তু ভুয়া কথা। এটা একটা সবজি। এই যে দেখেন ইলিশ মাছ দিয়ে কিন্তু কচু দিয়ে রান্না করা হবে। ইলিশ মাছগুলো কিন্তু ছোট, কিন্তু যাই হোক মাছের জন্য পারফেক্ট আছে। আর এখানে নিয়েছে যে তেলাপিয়া মাছ, ছোট আর কি। ছোট মাছগুলো কিন্তু এখন বিশেষ করে আমাদের যেখানে আমরা থাকি এখানে কমই পাওয়া যায়, মিলানোটা খুব মুশকিল। আপনাদের ভাইয়া যখন ছিল তখন কোথা থেকে আমার জন্য ছোট মাছ নিয়ে আসতো। আর এই তো নলা মাছ, এতটুকু মাছ রেডি করেছি, ধুয়ে তারপরে কেটে এগুলা রেডি করে মা আর ছোটো বোন দিলেন, বললো যে নাও ভিডিও করো। আর এই তো আপনাদের ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। আসলে জানেন আপনাদের ভাইয়ার অনেক স্মৃতি আছে, কোনোটাই ভোলার মতো না। আর আমি ভুলতেও পারবো না, একমাত্র ভুলতে পারবো মরে গেলে, এছাড়া ভোলা সম্ভব না। তো যাই হোক, আমাকে তার স্মৃতি কিন্তু অনেক কাঁদায়। যেদিকেই তাকাই সেদিকেই আপনার ভাইয়ার স্মৃতি, আপনাদের ভাইয়ার। তো দোয়া করবেন আপনাদের ভাইয়াকে। আর আমি এদিক দিয়ে তো ঘরটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে তো ছোটো বোন এই যে মাছ ফ্রিজে রাখতে ছিল, বলতেছিল যে আসো আমার সাথে। ও ঘরের অনেক কাজ করে, আমি ঘুরে ঘুরে একটু ভিডিওর স্কিপ নিয়ে দিই। কারণ আপনারা তো জানেন ভিডিও করতে হলে কিন্তু একজনের দরকার হয়, কিন্তু একা কিন্তু কখনোই ভিডিও শ্যুট করা যায় না, এটা তো জানেন। দেখেন ও প্যাকেটগুলো রাখতে ছিল, এখানে কিন্তু 2 পদেরই মাছ আছে। আর এই তো বেসিনটাও খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছে ছোটো বোন। আমি একটু হাত ধোয়ার জন্য আসলাম, দেখলাম পরিষ্কার কেমন হয়েছে। তো ভালোই হয়েছে, যে কোনো জিনিস পরিষ্কার থাকলে ভালো লাগে। আর এই তো আমার মার বুদ্ধি দেখেন কচু ধোয়ার। দেখেন আমার মন ভালো নাই, এই জন্য আমার মা আমাকে কোনো কাজই করতে দিচ্ছেন না, বলছেন যে না তোমার হাত চুলকাবে। কচু কাইটা আম্মা পলিথিন হাতে নিয়ে তারপরে ডইলা ডইলা ধুচ্ছিলেন, যাতে কচুর ভিতরে অনেক ময়লা থাকে। দেখেন কি বুদ্ধি। আমি তো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, বেসিনের ভিতরে ডইলা ডইলা ধুইছে,
এখন এই যে ঝুড়ি দিয়ে উঠাচ্ছে যাতে হাত না চুলকায়। কাটার সময় নাকি আমার আম্মার হাত চুলকাইছিল, এই জন্য আম্মা বলতেছে যে তুমি পারবা না, আমি ধুয়ে নিচ্ছি, এটাই আর কি। তো ছোটো বোনও বলছে যে দাও আম্মা আমি ধুয়ে দিই, আম্মা বলে যে না আমি ধুয়ে দিই, তোমাদের হাত চুলকাবে, এটা বলতেছিল। আর এই তো দেখেন আমার মার পছন্দের রেসিপি পাটের শাক। এই পাটের শাক মার অনেক পছন্দ। পাটের শাক আর হয়েছে যে মরিচ, এগুলো আনা হয়েছে, আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। সকালেই আনা হয়েছে, আমি প্যাকেটটা খুলতেছিলাম, আর প্যাকেটটা খুলতেছিলাম আমি বিকেলবেলা। হ্যাঁ দেখেন বিকেল হয়ে যাচ্ছে তখন, যেটা আমরা একসাথে হলুদ মরিচ ভাঙ্গায় খাইতে হয়, কারণ আমরা এই যে কিনে কিনে অল্প অল্প করে খেতে পারি না, কারণ এটা আমাদের ভালো লাগে না, এই আর কি। মা হলুদটা ঢাইলা নিচ্ছিলেন, দেখেন হলুদগুলা কিন্তু অনেক সুন্দর, বেশি না অল্পই নিয়েছে আম্মা। আর এখানে নিয়েছে মরিচ, এই মরিচগুলা কিন্তু অনেক ঝাল। এখন ভালো রোদ উঠলে তারপরে রোদে শুকায় তারপরে ভাঙ্গায় নেবে। দেখেন আমার বাবা যে কাজগুলা করতেন সেই কাজগুলো আমার মা করেন, আলহামদুলিল্লাহ। আমার কাছে অনেক ভালো লাগে যে সে যে সব কিছু গুছিয়ে সব কিছু মেনটেন করে। আর এখানে তো আম্মা গরুর বট দিয়ে নিচ্ছিলেন, দেখেন তার ধোয়ার ইটা দেখেন আপনি, তার ধোয়াই হচ্ছে না। আমি বলছি হয়েছে ধোয়া, পরে বলতেছি যে না আরও 2বার ধুমু, এটা বলতেছিল। আমি বলতেছি হয় নাই, কয় না হয় নাই। এই যে তো আজকে গরুর বট রান্না করবে। রান্নায় অনেক কিছুই আছে, কারণ একসাথে দেখাবো আপনাদের সাথে, কারণ একসাথে ভিডিও বড় হয়ে যায় দেখে দেখানো হয় না। আর আসলে তো জানেন আমি বেসিক্যালি ছোট ভিডিও দিয়ে এখানে আসা, তো আমি চেষ্টা করি ছোটোর ভিতরে রাখার জন্য, ভিডিওটা কিন্তু বেশি একটা বড় করব না। আর এই তো আপনাদের সাথে আরেকটা কথা বলবো, আমি এই রান্নাটা কোথায় করতেছিলাম এটা একটু বলবেন, যারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখছেন একটু আমাকে শেয়ার করবেন। দেখেন আমি রান্না করতেছিলাম, কি দিয়ে কি রান্না করতেছিলাম এটা কিন্তু বলবো না, আপনারা কিন্তু গ্যাস করে বলতে হবে যে আমি কি রান্না করতেছিলাম, কি দিয়ে কি রান্না করেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চল।